আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 এর বাংলা WBH এর এমসিকিউ নিয়ে। আজকে আমি 11টা সেটের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের 22টা সেট আছে। 22টা সেটের মধ্যে আজকে 11টা, পরের দিন 11টা সেট নিয়ে আলোচনা করব। দেখে নাও 1 নাম্বার সেটের এইটুকুই যা সুখ তখন। সুখের কারণ হলো কি? সুখের কারণ হলো প্রচণ্ড শীত চলছিল, আর শীতের সময় উনুনের আগুনটা চরম সুখ লাগে। যবন নিধনে অবতীর্ণ হও মা। বক্তা হচ্ছেন ভারতবর্ষ গল্পের ভরচাঁদ মশাই। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লোথ, নিস্তেজ নয়, ঠিক আছে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। নেক্সট, মন্দিরের চাতালে বসে তাস খেলছিল 3 জন ছেলে। বন্দুকের আওয়াজ হয়, তারপর একটি ছেলে ও একটি মেয়ে চিৎকার করে পড়ে যায়। নেক্সট, ঝলসে দেবে হে আমাকে। বক্তাকে ঝলসে দেবে কি? চিতার আগুন। রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন। বিভাব নাটকে কোন পৌরাণিক চরিত্রের উল্লেখ আছে? কর্ণের চরিত্রের উল্লেখ আছে। নেক্সট, তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই। তার বলতে কার কথা বোঝানো হয়েছে? এখানে তার বলতে শিল্পকে যে ভালোবেসেছে তার কথা বোঝানো হয়েছে। এবার হাসি পাচ্ছে বক্তাকে। বক্তা হলেন সৌম্যমিত্র। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত? বয়স হচ্ছে 68 বছর। নেক্সট, রূপনারায়ণের কুলে কবিতাটি উৎস কি? উৎস হচ্ছে শেষ লেখা। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে? কবির মনে ক্রোধ জাগে। নেক্সট, মহুয়ার দেশটি কেমন? মহুয়ার দেশটি মেঘমদির মহুয়ার দেশ। সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই ঘাস কেমন? ঘাসের সঙ্গে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সিজার ছিলেন কোথাকার সম্রাট? সিজার ছিলেন রোমের সম্রাট। বলিকান্ধারী নানককে বলেছিলেন, কাফের শিষ্যকে আমি 1 গণ্ডূষ জলও দেব না। বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। ভারতীয় ফুটবলের জনককে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মা যশোদা ছবিটির স্রষ্টাকে? ছবিটির স্রষ্টা হলেন সুনয়নী দেবী। ল ধ্বনি হলো একটি পার্শ্বিক ধ্বনি, আর এরোপ্লেন থেকে প্লেন সংক্ষেপ হয়ে যাওয়াকে বলা হয় ক্লিপিংস। 18টা এমসিকিউ করতে হয়। আমরা এবিটিএতে দেখেছি 22টা আছে পরপর, না এই 18টাই থাকে তোমাদের পরীক্ষাতে। অথবাগুলো মাঝে মাঝে 4টে অথবা থাকে। বেশ, ঠিক আছে। বেশ, এরপরে 2 নাম্বার সেটে চলে এসেছি। দেখো, তার আগে তোমাদের কাছে আমার একটা নিবেদন, যে যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং কমেন্ট করো। তুমি কোন জেলা থেকে দেখছো সেই জেলার নাম তুমি কমেন্টের মধ্যে লেখো, ঠিক আছে। আর যদি অলসতা লাগে তাহলে পরে আঙুলকে রেস্ট দাও, লিখতে হবে না। কিন্তু যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে লেখো তোমরা কোন জেলা থেকে দেখছো। দেখো, রামশাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো? রামশাল হচ্ছে, দেখে মনে হচ্ছে রাম মানে নিরামিষ, নিরামিষ নয়, কিন্তু রাম হচ্ছে মাছের সঙ্গে খাওয়া হতো। বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল কোথায়? লিভারে ক্যান্সার হয়েছিল। নিঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিল কে? চাল আর জগা বলেছিল। বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। ওটা পাশবিক স্বার্থপরতা, কে বলেছে? মৃত্যুঞ্জয় বলেছে। নিখিলকে বলেছে। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কি? সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। প্রেম এটা কি বলেন? বৌদি বলেন। আর যখন লাড়ে লাপ্পা হবে তখন শম্ভু আর অমর দুজনেই বলবে, ঠিক আছে। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। নেক্সট, লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? হারমোনিয়ামের ব্যবহার হয়েছিল। যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। আমি তো চললাম কোন নাটকের সংলাপ? পথিক নাটকের সংলাপ এটা। তারপরে দেখো, আজ তবে হাসো কথা কও, সংলাপটি কার? সংলাপটি সুজার, পিয়ারা বানুকে বলেছিল। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি ভালোবাসলেন কাকে? কবি ভালোবাসলেন কঠিনকে। কঠিনেরে ভালোবাসিলাম। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। বহুদিন কবি কোথায় আছেন? বহুদিন কবি শহরেই আছেন, হ্যাঁ, মানে জঙ্গলে যাননি। বহুদিন কোথায় আছেন? কবি বহুদিন শহরে আছেন।
7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। বলি কান্ধারি থাকতেন কোথায়? থাকতেন পাহাড়ের চূড়োতে। খ্যাতনামা কবিয়াল হলেন লালন শাহ নয়, নজরুল ইসলাম নয়, কিশোর কুমার নয়, গোঁজলা গুঁই। মিহির সেন ছিলেন একজন সাঁতারু। বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। বাংলায় অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে বলা হয় রূপ বা রূপমূল। ঠিক আছে, এরপরে 3 নাম্বার সেটটা দেখে নাও। মেজ বউ শাশুড়ির জন্য কোন মাছের পেটি রান্না করছিল? পাকা পোনার পেটি রান্না করছিল। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল কিসের জন্য? একটা রোদ ঝলমলে দিনের জন্য প্রতীক্ষা করছিল। উৎসবের পিতার নাম কি? উৎসবের পিতার নাম হচ্ছে হরিচরণ নাইয়া। আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। বক্তা কে? বক্তা হচ্ছেন টুনুর মা। বুড়িকে স্পষ্ট হরিবোল বলতে শুনেছে কে? নকরি নাপিত। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের বক্স অফিস? হাসির নাটকের। রজনীবাবু নিজের নিঃসঙ্গতাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কিসের সঙ্গে তুলনা করেছেন? বাতাসের সঙ্গে তুলনা করেছেন। মালতীলতা দুলে গানটি হলো কার? গানটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়েল মাইন্ড উদ্ধৃতিটির উৎস হচ্ছে ওথেলো নাটক। একজন পুলিশ দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? রাস্তার মোড়ে। প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত? বয়স 60 বছর। হিমের রাতে আগুন জ্বেলেছিল কারা? দেশওয়ালিরা। এখানে দেশওয়ালি, আচ্ছা, আগুন জ্বেলেছিল শুকনো অশ্বত্থ পাতা দিয়ে। ঠিক আছে। হাঁ করে কেবল সবুজ খায়। কে হাঁ করে সবুজ খায়? শহরের অসুখ হাঁ করে সবুজ খায়। রূপনারায়ণের কুলে কবি জেগে উঠে কি উপলব্ধি হয়? কবি জেগে উঠে উপলব্ধি হয় স্বপ্ন ও বাস্তব জগৎ এক নয়। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় কি? ডুবন্ত সূর্য, অলস সূর্য, দুপুরের সূর্য, উদীয়মান সূর্যটা করো, কারণ ডুবন্ত সূর্য বটে। গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ জলের মধ্যে এমনভাবে আঁকছে যেন মনে হচ্ছে সূর্যটা উঠছে, ডুবছে মনে হচ্ছে না। জলের ভেতরে মনে হচ্ছে সূর্যটা যেন উঠে আসছে, তাই উদীয়মান সূর্যটাই করতে হবে এখানে। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। মর্দানা শুনেই ছুটে গেল কোথায়? শুনেই ছুটে গেল বলি কান্ধারির কাছে। গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? উনি হচ্ছেন বত্যচারী খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হচ্ছে বিশ্ব পরিচয়। বাংলা বাক্যে পদ সংস্থাপনের স্বাভাবিক ক্রমের নিয়মকে বলা হয় কর্তা কর্ম ক্রিয়া। পদের চেহারা পরিবর্তন ঘটে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, এমন প্রক্রিয়াকে কি বলে? এমন প্রক্রিয়াকে বলা হয় ক্লিপিংস। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বার সেটটা। 4 নাম্বার সেটটা, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। সে কে? সে হচ্ছে করিম ফরাজি। এ হলো ভগবানের মার। একথা কে বলেছিল? বলেছিল সতীশ মিস্ত্রি। নিখিল জীবনটা কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তোলে। বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয়? ঝিঙে শাল চালের ভাত খাওয়া হয়। নিরামিষের সঙ্গে ঝিঙে, মাছের সঙ্গে রাম চাল, মনে থাকতে হবে। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? হাসির নাটকের। নেক্সট, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে। এখানে তুলসী লাহিড়ীর কোন নাটকের কথা বলা হয়েছে? এখানে পথিক নাটকের কথা বলা হয়েছে। শরীরে যদি রক্ত থাকে তাহলে সেই রক্তে মিশে আছে প্রতিভা। প্রতিভা। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। নাট্যগোষ্ঠী। রজনীকান্তের মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি? অস্পৃশ্য ভাঁড়। মহুয়া দেশ কবিতায় পংক্তি সংখ্যা কয়টি? 22টি লাইন আছে, দেখবে, গুনে দেখে আছে, দেখবে। আমার দরকার শুধু, কবির দরকার কি? গাছ দেখে যাওয়া দরকার। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কবির মনে জাগে ক্রোধ।
গলদের নিপাত করেছিল সিজার। বলি কান্ধারি মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল কবার? 3 বার। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল 1917 সালে। কলা ভবনের প্রথম অধ্যক্ষ হিসাবে কাজে যোগ দেন কে? নন্দলাল বসু। প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পার হন কে? মিহির সেন, প্রথম ভারতীয় সাঁতারু। ভাষার সবচেয়ে ক্ষুদ্রপূর্ণ অর্থপূর্ণ এককের নাম কি? রূপমূল। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, বেশ। এবার দেখো 5 নাম্বার সেট। বড় বাড়িতে হোম যজ্ঞী করছে। কে করছে? এক তান্ত্রিক করছে। একসময় দাগি ডাকাত ছিল কে? নিবারণ বাগদি একসময় দাগি ডাকাত ছিল। বুড়ির হাতে কি ছিল? বুড়ির হাতে ছিল একটি বেঁটে লাঠি। কালো বিড়ালের লোম আনতে গিয়েছে কে? ভজন চাকর কালো বিড়ালের লোম আনতে গিয়েছে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। কি বুঝিয়ে বলবে? এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত হয়েছিল? 68 বছর। এবার হাসি পাচ্ছে। বক্তাকে? বক্তা হচ্ছে শম্ভু মিত্র। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। রজনীকান্তের মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি? স্টেজ থেকে নামলে অস্পৃশ্য ভাঁড়। বিবাহ নাটকে যে রাস্তার উল্লেখ আছে সেই রাস্তার নাম কি? সেই রাস্তার নাম হচ্ছে মণি সমাদ্দার লেন। মাইরি এই না হলো অ্যাক্টিং, একথা কে বলেছেন? দর্শকদের মধ্যে কোনো একজন বলেছেন এই না হলো অ্যাক্টিং। সে কখনো করে না বঞ্চনা, সে হলো কি? সে হলো সত্য। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। অবসন্ন মানুষের শরীরে দেখি কিসের কলঙ্ক? ধুলোর কলঙ্ক। একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। দেখো গলদে নিপাত করেছিল সিজার। হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব। রবীন্দ্রনাথের ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। বাংলা বিজ্ঞান রচনায় পত্রিকাটি হলো তত্ত্ববোধিনী পত্রিকা। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। আর তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। বেশ, এরপরে দেখো 6 নাম্বার সেট। দূরদর্শী লোক ছিলেন কে? দূরদর্শী লোক ছিলেন বুড়ো কর্তা। আনমনে অর্ধভাষণে আনমনে আর্তনাদ করে উঠে মৃত্যুঞ্জয় কি বলল? মৃত্যুঞ্জয় বলল না খেয়ে মরে গেল। বেশ, বুড়ো কর্তার বয়স কত? না, বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল? 98 বছর বাঁচার কথা ছিল, মরেছে 82 বছর বয়সে। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। কার সপক্ষে প্রমাণ জুটে গেল? ভট্টাচার্য মশাইয়ের সপক্ষে প্রমাণ জুটে গেল। সে শুধু বলল ভুনি ভোজনটা অন্যায়, না খেয়ে মরাটা উচিত নয় ভাই। সে বলতে কার কথা বলেছে? সে বলতে এখানে নিখিল বলেছে কথাটা মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্যে। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। ইনি এখানে অমর গাঙ্গুলি। আমার সামনে দাঁড়িয়ে আছে রজনীবাবুর সামনে কে দাঁড়িয়ে আছে? রজনীবাবুর সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে দাঁড়িয়ে আছে। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করেছেন কত বছর? 45 বছর ধরে অভিনয় করেছেন। হ্যাঁ শম্ভুদা, আপনি হন? কি হওয়ার কথা বলা হয়েছে? নায়ক চরিত্র হওয়ার কথা বলা হয়েছে। লভ সিনের কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? হারমোনিয়াম নামক বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল। গ্রিন রুমে ঘুমোই চাটুর্য মশাই। কে গ্রিন রুমে ঘুমোয়? কালীনাথ সেন গ্রিন রুমে ঘুমোয়। সবুজের ভীষণ দরকার। সবুজের কারণ কি? কারণ হচ্ছে আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কোথায়? ঘুমহীন চোখে। সে কখনো করে না বঞ্চনা। সে কি? সে হচ্ছে সত্য। সত্য কখনো বঞ্চনা করে না। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? ঝিলমিল করছে বন ও আকাশ। কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তুলেছিল? ব্যাবিলন। মর্দানা তুমি আর একবার যাও। মর্দানা জলের জন্য কতবার গিয়েছিল? 3 বার গিয়েছিল। বাংলা ভাষার প্রথম বিজ্ঞান বিষয়ক রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়? দিগদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বাংলা ভাষার গজল রচনার পথিকৃৎ কে ছিলেন? অতুল প্রসাদ সেন। ব্রতচারীর উদ্ভাবক ও ব্রতচারী গানের স্রষ্টা কে ছিলেন? গুরু সদয় দত্ত। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কয়টি? 4টি। সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ এর প্রবক্তাকে? এর প্রবক্তা হচ্ছে নোয়াম
চমস্কি। ঠিক আছে, বেশ। এরপর 7 নাম্বার সেট। বেশ, তারপর দেখো 7 নাম্বার সেট। কি উৎসবকে বড় উত্তোলা করে? ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উত্তোলা করে। ফজরের নামাজ বলতে কি বোঝায়? ভোরের নামাজকে ফজরের নামাজ বলা হয়। ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না। উফ, কি শীত! সব আছে, শুধু মানুষ নেই। রুশ দেশীয় এক চিত্র পরিচালক, নাম কি? নাম আইজেনস্টাইন। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? ইস্থেটিক মরা। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া নাটকের অংশ। দ্য নাইট ইজ কলিং মি 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 এই সংলাপটি কোন নাটকের? বার্নার্ড শ। কার লেখা? বার্নার্ড শয়ের। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কি চাকরি করতেন? পুলিশের চাকরি করতেন, ইন্সপেক্টর অফ পুলিশ। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। কোথায় বসাও? বাগানে বসাও। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের জন্য? ট্রেনকে থামানোর জন্য। পড়তে জানে মজুরের প্রশ্ন কবিতায় বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বাংলায় বিজ্ঞান রচনার প্রতীকৃত পত্রিকা হলো দিগদর্শন পত্রিকা। ঠিক আছে, আমি এটা ভুলবশত একটা জায়গায় করে ফেলেছিলাম, তত্ত্বাবধানী পত্রিকা, এটা দিগদর্শন পত্রিকা হবে। দিগদর্শন পত্রিকা। ঠিক আছে, তারপর দেখো, যে অব্যয় শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো জোর কলম রূপমূল। বেশ, 8 নাম্বার সেটটা দেখো। কি করলে বাংলায় না খেয়ে কেউ মরতো না? মানুষকে যদি স্বার্থপর করে তোলা হতো বাংলায় কেউ না খেয়ে মরতো না। উৎসবের বাবার নাম কি ছিল? হরিচরণ নাইয়া। সে একদা ছিল পেশাদার লাঠিয়াল। সে কে? সে হচ্ছে করিম ফরাজি। কালো বিড়ালে লোম আনতে গিয়েছে কে? ভজন চাকর কালো বিড়ালে লোম আনতে গিয়েছে। নিখিলকে প্রতি মাসে কয়টি জায়গায় টাকা পাঠাতে হয়? 3 জায়গায় টাকা পাঠাতে হয়। জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। মধ্যযুগের সন্তগণ ছবিটি আঁকেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। হাসান আবদুল্লাহ বর্তমান নাম পাঞ্জা সাহেব গলদে নিপাত করেছিলেন সিজার। যে মেয়ে নিখোঁজ, কোন মেয়েটিকে নিখোঁজ কোথায় ছিল? সেই মেয়েটি জঙ্গলে ছিল। দেহ চাই কি? দেহ চাই সবুজ বাগান। ঘুরে ফিরে ঘরে আসে কি? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। আকাশের রং কেমন ছিল? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আমি তো চললাম কোন নাটকের সংলাপ? পথিক নাটকের সংলাপ। আর কপা এগুলে কী হবে? চিতার আঁচ লাগবে গায়ে। আজ তবে হাসো কথা কও সংলাপটি কার? সংলাপটি সুজার। অমর সংস্কৃত কত পেয়েছিলেন? 13 পেয়েছিলেন। পুলিশ হওয়ার জন্য বুকের মাপ কত দরকার? বুকের মাপ 32 ইঞ্চি দরকার। ও নাও ফরএভার ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড কোন নাটকের সংলাপ? ওথেলো নাটকের সংলাপ। গুচ্ছধ্বনির মাঝখানে স্বরধ্বনি থাকে না। মস্তিষ্ককে ভাষা শিক্ষার ব্যবস্থা বলেছেন নোয়াম চমস্কি। ঠিক আছে, বেশ। এরপরে দেখো 9 নাম্বার সেট। ভাতের হুতাশে উৎসব কাঠ কাটলো, 2.5 মন কাঠ কেটেছিল। সংসারে তার নাকি মন নেই। সংসারে কার মন নেই? সংসারে নিখিলের মন নেই। এখন সে খুব নামাজ পড়ে বান্দা মানুষ। লোকটিকে? লোকটি হচ্ছে করিম ফরাজি। বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ কি? নিম্নভূমি। শম্ভুবাবুকে পুলিশে ধরবে, তার কারণ কি? তিনি একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার বলে। রাজনীতি বড় কূট। বক্তা হলেন ঔরঙ্গজেব, মোহাম্মদকে বলছিল। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিসটি কি? পপুলার জিনিসটা হচ্ছে প্রেম। এ হর্স মাই কিংডম ফর এ হর্স। উদ্ধৃতিটি যে নাটক থেকে নেওয়া হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে ওথেলো। এমন সময় হঠাৎ সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? সাহেবের নাম হচ্ছে, সাহেবটি হলেন রুশ দেশের। এ হর্স এইটা রিচার্জ দ্য থার্ড হবে। রিচার্জ দ্য থার্ড লাস্টের লাইন, বারবার বলেছি এটা।
তারপরে দেখো, এমন বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? বাজে কথাটি হচ্ছে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এ কথা যারা বলে আমি এই কথায় বিশ্বাস করি না। সে কখনো করে না বঞ্চনা। সে হলো কে? সে হচ্ছে কঠিন সত্য, কখনো বঞ্চনা করে না। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। মহুয়ার দেশ কবিতায় মহুয়ার দেশের দুধারে ছায়া ফেলে দেবদারুর রহস্য। বেশ, সেই কবিতায় জাগে। সে বলতে কি কবিতা জাগে? কবির বিবেক। পড়তে জানে এমন এক মজুরে প্রশ্ন কবিতায় কবি বলেছেন, মোহনীয় রোম ছিল জয় তরণে ঠাসা মোহনীয় রোম। পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল? হাসান আবদাল পাঞ্জা সাহেবের পূর্ব নাম। সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্র তৈরি করেন তপন সিংহ। সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ, প্রচ্ছদ অলঙ্করণ করেন নন্দলাল বসু। আমরা ছোটোবেলাতে পড়েছি 1-2 এর বইগুলো, যে ছবিগুলো ছিল কৃষ্ণের, গোপালের ছবি, মাখন খাচ্ছিল, সেই সব ছবিগুলো নন্দলাল বসু এঁকেছেন। সহজপাঠ রবীন্দ্রনাথের বই আমরা পড়েছি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। ওই ধ্বনিটি হলো একটি যৌগিক স্বর। অষ্টাধ্যায়ী রচিত হলেন পাণিনি। পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ। এরপরে 10 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করছি। নিখিল মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায়? 50 টাকা মাইনে বেশি পায়। উৎসবদের সংসার মাটিতে লুটুপুটি খেলো কোন নদীর জলে? মাতলা নদীর জলে। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার। একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। নিখিল জীবনটা কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে। বিভাব নাটকের অনুপ্রেরণা হলো জাপানে কাবুকি নাটক। রাজা রথারোহণম নাটকটি রাজা রথে আরোহণ করার ভান করলেন। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটির কার লেখা? বার্নার্ড শয়ের লেখা। কালীনাথ সেন পেশায় ছিলেন প্রম্পটার। মরা হাতি সোয়ালাক জনৈক দর্শকদের মধ্যে কোনো একজন বলে উঠল, এ হর্স মাই কিংডম ফর এ হর্স। উদ্ধৃতি সংলাপটি নাটক হলো দ্য রিচার্ড দ্য থার্ড। ক্রন্দনলতা জননী হলেন কবি স্বদেশ। সে কখনো করে না বঞ্চনা। সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এখনো আগুন জ্বলছে তাদের। কাদের আগুন জ্বলছে? দেশওয়ালিরা যে আগুন জ্বেলেছিল সেই আগুনের কথা বলা হয়েছে। গলদের নিপাত করেছিল কে? সিজার। বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার ফিরিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্প জগতে আবির্ভাব ঘটে কোন কাব্যগ্রন্থ রচনার সময়? পূরবী কাব্যগ্রন্থ। আধুনিক রাশিবিজ্ঞানের জনককে? প্রশান্তচন্দ্র মহলানবিশ। উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয়। এই রচয়িতা হলেন কে? শিবদাস বন্দ্যোপাধ্যায়। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেন কে? উইলিয়াম জোন্স। সিনট্যাক্সের শব্দের অর্থ কি? বাক্যতত্ত্ব। বেশ, এবার লাস্ট পেজ 11 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি। ছোট বউয়ের বাবা কাকে এনেছেন? ছোট বউয়ের বাবা এনেছেন এক তান্ত্রিককে এনেছেন। বেশ, তোমাদের কাছে আবার একবার বলছি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করো এবং একটি কমেন্ট অবশ্যই করো। তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটা প্রত্যেকেই নিজের জেলার নামটা লেখো। নিখিল কয়টি সন্তানের পিতা? নিখিল 2টি সন্তানের পিতা। ওকে কষ্ট কলমা পড়তে শুনলাম। কে শুনেছিলেন? মোল্লা সাহেব। নদীর জল মচকা ফুলের নদীর জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। কোন নদীর জল? সেই উৎসব মাতলা নদীর জল। নিঘাত মরে গেছে বুড়িটা। কে বলেছিল? ওই চাওয়ালা জগা, জনপ্রিয় চায়ের দোকানি। কাবুকি থিয়েটার কোথায় গিয়েছিল? কাবুকি থিয়েটার গিয়েছিল মস্কো দেশে। প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত? 60 বছর, প্রায় 60 বছর, ঠিক আছে, প্রায় 60 বছর কালীনাথ সেনের বয়স। পথিক নাটক কার লেখা? তুলসী লাহিড়ী লেখা। পুত্র রাজনীতি বারে কুট। বক্তাকে? বক্তা হচ্ছে ঔরঙ্গজেব। রজনীকান্ত চট্টোপাধ্যায় কোন চরিত্রের পোশাক পরেছে মঞ্চে প্রবেশ করেন? দিলদারের পোশাক পরে। কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়? 32 ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়। সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল কারা? দেশওয়ালিরা। কবি বহুদিন কোথায় যাননি? জঙ্গলে যাননি।
ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কেমন শীতের দুঃস্বপ্নের মতো। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, কোথায় পেয়ে? জঙ্গলে পেয়ে। গলদের নিপাত করেছিল কে? সিজার। অলৌকিক গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে? অনিন্দ্য সৌরভ। মধ্যযুগের সন্তগণ ছবিটি কার আঁকা? বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের। ইকোমিক কুকার কে উদ্ভাবন করেন? ইন্দুমাধব মল্লিক ইকোমিক কুকার উদ্ভাবন করেন। ব্রতচারীর উদ্ভাবক কে? গুরু সদয় দত্ত। একটি পার্শ্বিক ধ্বনি হলো ল। মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু, মানে অনেক ছিল, বর্তমান অর্থ হরিণ, মানে একটি এলো। তাহলে অনেক থেকে অল্পতে আসাকে বলা হয় শব্দার্থের সংকোচ। বেশ, আজকে 11টি সেট নিয়ে আলোচনা করলাম। পরের দিন আরও যে 11টি সেট বাকি থাকছে, এবার স্কুল টেস্ট কোশ্চিনগুলো বাকি থাকছে, সেই কোশ্চিন 11টা সেট আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। বেশ, ঠিক আছে, সবাই খুব ভালো করে মন দিয়ে এই কদিন পড়াশোনা করো। সবারই পরীক্ষা খুব সুন্দর হোক, খুব ভালো হোক।